ডিবি লটারিতে পাই গেছি আছে বলে না আমি তো 2 লাখ টাকা জমাও দিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিবি লটারি। যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করেন। আজকে ডিবি লটারির পুরা খোলাসা করবো। আপনি ডিবি লটারি পাবেন কিনা, আপনি ডিবি লটারিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, না করতে পারবেন না, আদৌ করতে পারবেন কিনা, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করেন। প্রথমেই বলি, বাংলাদেশে কিন্তু ডিবি লটারি নিয়ে বিশাল একটা চক্র, প্রতারক চক্র কাজ করে। আপনি সাবধান, প্রতারক চক্র কাজ করে। কারণ বাংলাদেশে এই যে ডিবি লটারিটা আছে না, এটা নিয়ে বিশাল একটা প্রতারণা, একটা জাল বিছিয়ে আছে। যদিও আমি এই কথা বলাতে আমার প্রতি হয়তো হুমকি আসতে পারে, আমি জানি। তারপরও আমি মানুষকে সচেতন করব, কারণ আমি বিষয়টা বিস্তারিত জানি, এর জন্যই আপনাদের বলবো। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে অভিবাসন যে নিয়ম আছে, যেসব দেশ থেকে আসলে অনেক আগের থেকে যেসব দেশ থেকে একটু কম মানুষ যুক্তরাষ্ট্রে মানে পাড়ি জমাইতো, তো যুক্তরাষ্ট্র একটা সময় মনে করলো যে আমাদের দেশে তো এই দেশ থেকে আসলে মানে লোকজন খুব কম যাইতেছে। তো সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বলবো বাংলাদেশ থেকে আসলেই লোক যেতে পারবে কিনা, এটা কিন্তু সঠিক ইনফরমেশন আমি বলবো। তো তখন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট বা চিন্তা করলো যে আমরা এই দেশ থেকে আমরা 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণ লোক যুক্তরাষ্ট্রের লটারির মাধ্যমে, যেটা হচ্ছে ডিবি লটারি। আমেরিকা থেকে কিন্তু আপনার প্রায় 150-র মতন বিষয় কিন্তু চালু আছে এখন পর্যন্ত, কিন্তু ডিবি লটারিও চালু আছে। বাট কিছু কিছু কান্ট্রি কিন্তু ওই যে ফিল আপ, ওই যে এটা আছে না যে 50,000 বা এই একটা সংখ্যা কিন্তু ছিল, যে এই সংখ্যক যেরকম বাংলাদেশ থেকে 50,000 ডিবি লটারিতে নেওয়ার কথা ছিল। বুঝতে পারছেন, ডিবি লটারিতে 50,000 নেওয়ার কথা ছিল। তো আপনি যদি চিন্তা করেন যে বর্তমান সিচুয়েশনে কিন্তু বাংলাদেশে আমাদের দোকানেই অনেকে আসে যে ভাই ডিবি লটারির আবেদন করব, তো আবেদন করছে অনেকে, ডিবি লটারি অনেকে পাইছে, এরকম কথা বলতেছে। বুঝতে পারছেন, আসলে সঠিক ইনফরমেশনটা শুনেন। এখন এই বছরে যারা ডিবি লটারিতে যাবেন তাদের কিন্তু আবেদন শুরু হয়েছে অক্টোবরে, গত বছর অক্টোবরে, বুঝছেন, অক্টোবরে শুরু হয়েছে এবং শেষ হয়েছে নভেম্বরের 7 তারিখ। তো আপনার রেজাল্ট দিবে এই যে আগামী মাসের মে মাসের 4 তারিখ। বুঝতে পারছেন, 55,000 ডিবি লটারিতে এই বছর কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে। 55,000 মানুষ কিন্তু এই বছর যুক্তরাষ্ট্রে সরাসরি গ্রিন কার্ড পাবেন। ডিবি লটারির যারা পাবেন সরাসরি কিন্তু গ্রিন কার্ড হোল্ডার হবেন। এটা কিন্তু আপনারা জেনে রাখেন যে গ্রিন কার্ড হোল্ডার হবেন, সরাসরি গ্রিন কার্ড হোল্ডার। এটা কিন্তু আগামী মাসের 4 তারিখে, মে মাসের 4 তারিখে রেজাল্ট দিবে। তো এখন কোন কোন দেশ আসলে যেতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না, দেশের নামগুলো আমি বলতেছি শোনেন। কোন কোন দেশ যেতে পারবে না, এর মধ্যে কিন্তু প্রথম আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কম্বোডিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদোর এবং হাইতি, হন্ডুরাস, ভারতের নামে কিন্তু আছে এই তালিকায়। জামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম। তো আপনি যদি চিন্তা করেন, আমাদের দোকানে কিন্তু অনেকেই আসছে যে আমি ডিবি লটারি করব, বা এটা করছে। আমাকে অনেকে বলছে না আপনি জানেন না, আপনি বুঝেন না কিছুই। তা আমি বলছি ঠিক আছে, জানি না, বুঝি না। তো বাংলাদেশ কিন্তু এই তালিকায় নাই, বাংলাদেশ, ইন্ডিয়াও এই তালিকায় নাই। হ্যাঁ, বাংলাদেশের জনগণ করতে পারবেন আবেদন। সে কিভাবে করতে পারবেন সেটাও আমি বলবো। আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু ডিবি লটারিটা শুরু হয়েছিল 2007 সালে, এবং যেই যে 50,000 মানুষ যে ডিবি লটারিতে নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2012 সালে সেই ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, এবং 2013 সালে কিন্তু যুক্তরাষ্ট্র সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য ডিবি লটারিটা। বুঝতে পারছেন, এই বছরও কিন্তু আপনার 55,000-এর মতন মানুষ কিন্তু সরাসরি আমেরিকা যাবে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে সরাসরি আমেরিকা যাবে ডিবি লটারিতে। এই 5 তারিখে সেই রেজাল্টটা দিবে, কিন্তু বাংলাদেশিদের জন্য না। কিন্তু এখন আসেন প্রতারণার বিষয়টা, যেটা আমি জানতে পারছি সেই বিষয়টা নিয়ে আমাদের একটু আলাপ করি। সেটা হচ্ছে ডিবি লটারিতে আমার একটা পরিচিত মানুষ, উনি আমাকে গত মানে 4-5 মাস আগে, এটা আমি আগেই ভিডিওটা করি নাই, তো 4-5 মাস আগে আমাকে জানাইছিল যে আমি ডিবি লটারিতে পাই গেছি।
আমি বলছি ভাই ডিবি লটারিতে আপনি ডিবি লটারি একটু খোঁজখবর নিয়ে দেখেন যে ডিবি লটারি আসলে এখন বাংলাদেশে বন্ধ আছে। বলে না আমি তো 2 লাখ টাকা জমাও দিয়ে দিছি। ঠিক আছে, আমি বললাম ভাই আপনি 2 লাখ টাকা জমা দিচ্ছেন কেন? ডিবি লটারি পাইলে তো আপনি ফ্রি যাবেন, শুধুমাত্র বিমান ভাড়া আর আমেরিকান এম্বাসিতে যাবেন, আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ এরকম কিছু না। ঠিক আছে, আপনি তো লটারিতে আপনি ভিসা পেয়েই গেছেন। বলতেছেন না এর কর্তৃপক্ষ আছে, এদের একটা মানে মানে সিন্ডিকেট আছে। আমি বলছি বাংলাদেশে তো সব সিন্ডিকেটই থাকে, তো সিন্ডিকেট হইতেও পারে। তো আমি গত মাসে সে কিন্তু প্রতারিত হয়েছে, সেটা কনফার্ম হয়েছে, বুঝতে পারছেন? গত মাসে এই যে এর জন্যই কিন্তু আমি ভিডিওটা আজকে বানাইলাম, বুঝতে পারছেন? কনফার্ম হয়েছে যে প্রতারিত হয়েছে। কারণ কি বাংলাদেশের থেকে ডিবি লটারিটা বন্ধ আছে। কি করে জানেন? কিছু কিছু প্রতারক চক্র সেম ডিবি লটারির মতো একটা ওয়েবসাইট তৈরি করে। সেম একটা ওয়েবসাইট তৈরি করা কিন্তু বিশাল আহামরি কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? তো সেম ওয়েবসাইটটা শুধুমাত্র প্রমোট করা হয় বাংলাদেশিদের জন্য, বাংলাদেশে প্রমোট করা হয়, অথবা যে কোনো একটা প্রত্যন্ত এলাকা তারা রিসার্চ করে যে কোন এলাকার মানুষজন বলদ, ঠিক আছে, আর একটু টাকা পয়সা আছে। তো আপনারা বুঝে নেন কোন এলাকায় টাকা পয়সা আছে, একটু মানুষ খালি বিদেশে যেতে চায়। তো এইসব কিছু কিছু এলাকাই আছে, যেমন কিছু কিছু এলাকার নাম বলি, যদিও বলদ বললে ভুল হবে, ঠিক আছে, কারণ এটা মানুষ ভুল। যেরকম মাদারীপুর, ফরিদপুর, আপনার গোপালগঞ্জ, সিলেট, তারপরে আপনার নোয়াখালীর এই এলাকাগুলা, ঠিক আছে, এইসব এলাকার লোকজন কিন্তু একটু বিদেশে বেশি একটা যেতে চায়। ঠিক আছে, তারা কিন্তু অনেকে আছে যে না বুঝা না শুনে এগুলা ফিল আপ করে পরে তাদের কাছে একটা মেসেজ যায়, অথবা কুরিয়ার সার্ভিসে পোস্ট অফিসের মাধ্যমে একটা আপনার কুরিয়ার যায়, এবং অরিজিনাল কাগজ তারা কিন্তু একদম মানে অরিজিনাল কাগজ প্রিন্ট করে তারপরে তারা পাঠায়া দেয়, এবং এমনভাবে এত সুন্দর কাগজপত্র পাঠায়, ঠিক আছে, তারা যে এটা অরিজিনাল বলতে বাধ্য। এবং তারা এমনও করে, আমি শুনছি, খোঁজখবর নিয়ে দেখছি যে তারা বিদেশি যে কিছু কিছু লোক আছে, বাংলাদেশি বিদেশি লাগে, একদম মনে হয় যেন বিদেশি, তাদেরকে মেকআপ করা হয়, তাদের সাথে ভিডিও কলে কনফারেন্স করা হয়, ঠিক আছে, বাংলা, ঠিক আছে, তারা ঠিক মতন বলতে পারে না এরকম বোঝানো হয়, তাদেরকে বাংলা শেখানো হয়েছে, অথবা তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তাদের ইংলিশে কথা বলার জন্য কেউ আছে কিনা। এরকম ভিডিও কলের কনফারেন্স হয়েছে, এরকম খোঁজখবরও আছে, কিন্তু সম্পূর্ণটাই আসলে চিটারি, বাটপারে, ভাওতাবাজি, বুঝতে পারছেন? এখন শুনেন, আপনি বাংলাদেশের নাগরিক হইয়া কিভাবে ডিবি লটারিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হয়েছে আপনার দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, অনেকে আছে না দ্বৈত নাগরিকত্ব আছে, যে আমার এইখানে কেউ নাগরিকত্ব আছে, আমেরিকাও নাগরিকত্ব আছে, হয় না? আবার আছে আপনি যেরকম আপনার নেপাল যেরকম এখনো চালু আছে, আপনার বিয়া করছেন নেপালে, অথবা আপনার হাজবেন্ড নেপালে, এরকম যদি হয় যে আপনার হাজবেন্ড নেপালে, যেহেতু যে কোনো একজন ভিসা পাইলে আপনি চলে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নামে করলেন অথবা আপনার ওয়াইফের নামে করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার নাগরিকত্ব যদি ওই দেশে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন। তো একজন ভিসা পেলেই কিন্তু দুজন ভিসা পেয়ে যাবে, কারণ এখানে স্বামী স্ত্রী সাথেই ভিসা হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমাদের দেশের মানুষ আসলে খুব সহজ সরল বলতেই হবে, যে এরকম প্রতারণার ফাঁদে তারা কিন্তু পা দিয়ে ফেলায় 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দেয়। আপনারা একটু দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ কি জানেন? কারণ আপনার কারণে দেখা গেছে একজনের টাকা বেঁচে যেতে পারে। বাংলাদেশ থেকে 2012 সালে এই যে 50,000 ডিবি লটারিতে নেওয়ার কথা ছিল, সেই ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবং আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, গুগলে সার্চ দিয়ে দেখবেন ডিবি লটারি এখনো বাংলাদেশে আছে কিনা। বিভিন্ন পত্রিকায় নিউজ করছে, এবং আমেরিকান ফেডারেল গভর্নমেন্টের স্পষ্ট তাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোন কোন দেশ আবেদন করতে পারবে, করতে পারবে না, ঠিক আছে, এটাও কিন্তু দেওয়া আছে। আপনারা কষ্ট করে যদি আমার কথা বিশ্বাস না এটা করবেন এবং শেয়ার করবেন, কারণ কি শেয়ার করলে এটা কিন্তু ছড়ায় যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।